আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা নবম-দশম শ্রেণী উচ্চতর গণিত অধ্যায় ৬ অসমতা নিয়ে আলোচনা করব। ইনইকুয়ালিটি। তাহলে আসেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমরা সবাই অবশ্যই ইকুয়েশনের ম্যাথগুলো করছি। অর্থাৎ বেসিক যে ইকুয়েশনগুলো থাকে, কিরকম ইকুয়েশনগুলো থাকে যেমন কি থাকে? এক চলক বিশিষ্ট সমীকরণ থাকে, দ্বিচলক বিশিষ্ট সমীকরণগুলো থাকে। ওই সমীকরণগুলো অবশ্যই আমাদের সবার সলভ করা হয়েছে। ধরেন x + y = something ৩০ এরকম। এটা কি? এটা একটা সমীকরণ। ঠিক আছে? একঘাতী দ্বিপদী সমীকরণ, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। এখন এখানে এই সমান, সমান আছে মানে কি? সমান, সমান আছে মানে এটা সমতায় আছে। অর্থাৎ x আর y কে যদি আমরা যোগ করি, x হলো x আর y হলো চলক। তাদের যোগ করলে তাদের যোগফলের সমষ্টি হবে ৩০। ঠিক আছে? তাহলে তারা কি? সমতায় আছে। কিন্তু যদি আমরা এই সমান সমানের চিহ্ন বদলে যদি আমরা এইভাবে দিতে পারি x + y > 30, অর্থাৎ x এর ভ্যালু এবং x এবং y চলক হোক। চলক মানে কি? যাদের মান পরিবর্তনশীল, যাদের আমরা মান চেঞ্জ করতে পারবো। x এর মান আমরা যাই দেই আর y এর মান আমরা যাই দেই, তাদের সমষ্টি ৩০ থেকে বেশি হতে হবে। এটাই হলো অসমতা। ঠিক? অসমতা বলতে সমান নয়। হয় বড় না হয় ছোট। আর অসমতা চিহ্নটার হলো ধরেন এইটা। এদিক দিয়ে যেই এটা হলো সবসময় বড়। অর্থাৎ যে দিক থেকে একটু বড় থাকবে ওটা হলো সবচাইতে বড়, হা করা থাকবে আরকি। ভি এর যে দিকটা হা করা ওটা বড়, আর যে দিকটা ছোট অথবা তীর চিহ্নের মধ্যে দেখা যায় ওটা হলো ছোট। যদি আমরা উল্টে দেই তাহলে এটা হলো বড় আর এটা হলো ছোট। ঠিক আছে? তাহলে আমার স্লাইডে কি বলা আছে? স্লাইডে আমাদের বলা আছে আমাদের চারপাশে সবকিছুই নির্দিষ্ট সমীকরণ মেনে চলে না। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনাদের ক্লাসে ২০০ জন শিক্ষার্থী আছে। এখন যদি আমি সরাসরি প্রশ্ন করি যে, "আপনার ক্লাসে মোট শিক্ষার্থী কতজন?" আপনি বলবেন ২০০ জন। তাহলে এই যে মোট শিক্ষার্থী ২০০ জন এবং এই যে সমান, সমান চিহ্ন দিয়ে যে আমরা তাকে ডিফাইন করলাম, এটা হলো সমতা। এটা কি? সমতা। এখন এই ২০০ জন শিক্ষার্থীদের সবাই তো সবসময় আসে না। কখনো কম আসে, কমই আসে সবসময়। ২০০ জন কখনো আসে না। সবসময় কম আসে। এখন কম কিরকম কম? ধরেন আজকে শিক্ষার্থীর সংখ্যা X। ঠিক আছে? আমাদের শিক্ষার্থী শুরু হয়েছিল ০ থেকে আর শিক্ষার্থী শেষ। অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা ধরেন ২০০। এটা হলো সর্বনিম্ন, এটা হলো সর্বোচ্চ। এখন শিক্ষার্থী তো সবসময় ২০০ জন আসবে না কিংবা ০ আসবে না। স আসলেই তাদের মাঝখানে কিছু একটা আসবে। ধরেন আমরা মোট আজকে উপস্থিতি X জন, X জন শিক্ষার্থী। তাহলে এই X ০ থেকে বড় হবে। ০ < <x মানে ০ X থেকে ছোট। তাহলে X কি ০ হতে বড়। তার মানে যে পরিমাণে শিক্ষার্থী আসুক তারা ০ থেকে বড়। কিংবা যদি কম আসে, যদি উপস্থিতি কম হয় তাহলে কি হবে? X < <200 তার মানে শিক্ষার্থীর সংখ্যা ২০০ থেকে কম আর ০ থেকে বেশি। তাহলে যে আমরা তাদের একটা সিঙ্গল লাইনে নিয়ে আসি তাহলে কি বলতে পারি? X এর ভ্যালু ০ থেকে বড়, ২০০ থেকে ছোট। ঠিক আছে? তাহলে এটাই হলো সমতা। এখন আমি যদি বলি মোট শিক্ষার্থী টোটাল হবে ২০০। ঠিক আছে? টোটাল হবে ২০০। সমান, সমান দিয়ে সমতা বুঝায় আর এই যে চিহ্ন দ্বারা অসমতা বুঝায়। ঠিক আছে? আশা করি অসমতার চিহ্নটা বুঝবেন। কিংবা এখানে আরেকটা উদাহরণ আছে দেখেন। দালান তৈরি বা পোশাক পরিচ্ছদ বানাতে কাঁচামাল একদম নিখুঁত মাপে কাটা যায় না। যখন আমরা দালান কোঠা তৈরি করি তখন একদম নিখুঁত মাপ। ধরেন একটা রুমে ধরেন একটা লোহার খন্ড ১০ মিটার হওয়ার কথা। ১০ মিটার, ২ মিটার হওয়ার কথা। এখন সবসময় ২ মিটার হয় না। কখনো কম হয়, কখনো বেশি হয়। কিংবা একটা যে পোশাক শ্রমিক সে যখন একটা পোশাক তৈরি করবে, সে কিন্তু দেখবেন সবসময় এক্সট্রা পোশাক কেটে রাখে। সে ওই যে যেই মাপটা দরকার আমরা ওই মাপটাই কাটে না। একটু এক্সট্রা রাখে। কেন? যাতে যখন আমরা সেলাই করব তখন যাতে সমস্যা না হয়। ঠিক আছে? তাহলে এটাই বাস্তব জীবনে আমাদের অসমতার উদাহরণ। তারপরে সম সমীকরণ বনাম অসমতার পার্থক্য। আমি অলরেডি বলছি আপনাকে, সমীকরণ হলো যখন সমান, সমান থাকবে। দেখেন এখানে x = 5 অর্থাৎ x এর ভ্যালু 5 মানে x এর মান ৫ ই। কিন্তু যখন আমি বলব যে x < 5, ঠিক আছে? আমি যখন এখানে বলব এভাবে x < 5 কিংবা x < 5 তখন কি হবে? যদি আমরা সংখ্যা রেখা আঁকি। চিন্তা করেন যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকি এখানে, সংখ্যা রেখা যদি আমরা এখানে অঙ্কন করি তাহলে আমরা কি লিখব? সংখ্যা রেখা ১ম এ এখানে থাকবে এখানে 0 তারপরে 1 আ 1, 2
2, তারপরে 3, তারপরে 4, 5, আচ্ছা এরকম থাকবে আরো অনেক সংখ্যাই থাকবে। ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? আর এখানে কি? -1, -2, -2, -3, -4, -5 এখন আমার ১ম যদি এটা দেখেন, এটা কি বলছে? ৫ থেকে ছোট অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ এই যে ৫ তার থেকে ছোট অর্থাৎ এইদিকে যত ভ্যালু আছে সবাই অসমতার অংশ। ঠিক আছে? অর্থাৎ x এমন একটা চলক যার ভ্যালু ৫ থেকে ছোট হতে হবে। ঠিক আছে? আর এখানে ২য় শর্তটা দেখেন x is greater than 5 অর্থাৎ x এমন একটা চলক যার ভ্যালু সবসময় ৫ থেকে বড় হবে। তো আমরা যদি আরেকটা সংখ্যা রেখা আঁকি তাহলে ০ এখানে ১, ২, ৩, ৪, ৫ তাহলে এখান থেকে সবসময় বড়। যাই হোক এই ৫ থেকে বড় হবে। তাহলে এই যে সরলরেখায় এখানে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার অসমতাটা কি? x is less than 5 আর এই সংখ্যা রেখা কি? x is greater than 5 ঠিক আছে? এখন যদি আমরা নিচেরটা চিহ্ন দিয়ে দেই, এটা মানে কি? এটা মানে হলো x is less than 5 or equal to 5 যখন আমরা এভাবে দেই, এটার মানে হলো হয় ছোট না হয় সমান, হয় ছোট না হয় সমান। এই যে এখানে দেখেন হয় ছোট না হয় সমান। কিংবা যদি আমরা এখানে এই একটা চিহ্ন দিয়ে দেই তখন কি? হয় ছোট না হয় সমান। দেখেন ১ম এ কিন্তু আমরা যখন এই নিচে চিহ্ন না দেই নাই, তখন একটা গোলা রাখছি। কিন্তু যখন আমরা এরকম চিহ্ন দিয়ে দিব আচ্ছা আমি আপনাকে আবার বোঝাই। ধরেন পুনরায় যদি আমরা বুঝি, তাহলে কি হবে? এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 তাহলে যদি আমি বলি শুধু বলে যদি x is less than 5 ঠিক আছে? এটা -1 এটা -2 somehow এরকম থাকবে। তখন এই যে এই চিহ্নটা মানে কি? ৫ এটা কোনো অংশ না। ৫ থেকে ছোট হতে হবে। ঠিক আছে? ৫ এর পরে যত সংখ্যা আছে এটা যদি হয় 4.9999999 এর ইনফিনিটি পর্যন্ত যায় যে ৫ থেকে ছোট, ওইটা হবে x এর ভ্যালু। তাহলে এইটা যখন আমরা এটা প্রকাশ করব তখন এই যে গোলাটা ভরাট করা হবে না। ঠিক আছে? যখন গোলাটা কি থাকবে? খালি থাকবে। কিন্তু যখন আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব, চিহ্ন মানে কি? ৫ ও এটার একটা অংশ। এই ফাংশনটার ৫ ও একটা অংশ। তখন আমরা এই গোলাটা ফিল আপ করে ফেলব। ঠিক আছে? এটা হলো অসমতাটিকে কিসে? এই যে সংখ্যা রেখা স্থাপন করা। কিংবা যদি আমরা গ্রেটার দেন নিয়ে চিন্তা করি, একই লজিক এটা ০, ১, ২, ৩, ৪, ৫, 6, 7 এরকম কিছু একটা আছে। ইনফিনিটি পর্যন্ত -1, -2 আছে, আরো আছে। এখন আমরা যদি বলি x is greater than 5 অর্থাৎ x এর যত ভ্যালু আছে সব ৫ থেকে বড় হবে। এই যে গোলাটা এটা এভাবে থাকবে, খালি থাকবে। এদিকে। অর্থাৎ x এর ভ্যালু গুলো কি হবে? ৫ থেকে সবসময় বড় হবে। এখানে বলতে ৫ থেকে বড় বলতে এই ৬.০০০০০০০ একদম ইনফিনিটি যেয়ে যদি 1 হয়, ওইটাও কি ৫ থেকে বড়। কিন্তু যখন আমরা বলব এখানে একটা টান দিয়ে ফেলবো অর্থাৎ x is greater than or equal to 5 x is greater than or equal to 5 অর্থাৎ x ৫ থেকে বড় হতে পারে কিংবা ৫ এর সমানও হতে পারে। তখন এই বৃত্তটা আমরা ফিল আপ করে ফেলবো। তখন হবে কি? এই যে x এর ভ্যালুটা ৫ থেকে গণনা করা হবে। কিন্তু যদি আমরা ফিল আপ না করতাম তখন কি হতো? ৫ এর পরে অর্থাৎ ৫ এর পরে যেই সংখ্যাগুলো আছে ওইগুলো। অর্থাৎ এটা না হয়ে যদি এরকম হতে পারত 5.00001 ঠিক আছে? এটা না হয়ে যদি এটা হতো। কারণ এটা আমরা ভুল লিখছি। এটা না। অর্থাৎ ৫ থেকে 0.11000001 যদি হতো, তাহলে কি এটা ৫ থেকে বড় হতো। যদি আমরা এই নিচে টানটা না দিতাম। ঠিক আছে? তাহলে এই চিহ্ন মানে কি? হয় ছোট না হয় সমান। আর এই চিহ্ন মানে কি? হয় বড় না হয় সমান। ঠিক আছে? আশা করি বুঝছেন। অসমতার মৌলিক নিয়ম, যোগ ও বিয়োগ বিধি। আচ্ছা। আগে আমরা যদি একটা সমীকরণ সলভ করতে চাই, মনে করেন যদি এরকম একটা সমীকরণ থাকে x + y আ y না দিয়ে আমরা সরাসরি এক চলক বিশিষ্ট সমীকরণ লিখি। x + 3 = 10 অর্থাৎ x এমন একটা চলক যার সাথে ৩ যোগ করলে ১০ হবে। তখন আমরা যেটা সলভ করতে চাই আমরা কি করতাম? আমরা x + 3 সরি +3 হবে না। আমরা কি করতাম? এই 3 ছিল প্লাস ওই পাশে নিলে কি হবে? মাইনাস হবে। তাহলে x = 10 - 3 আমরা এটাকে এইভাবে লিখতাম। ঠিক আছে? কিন্তু আচ্ছা আগে ভ্যালুটা বের করি। তাহলে x = 7 তাহলে x এর ভ্যালু ৭ একটা নির্দিষ্ট ভ্যালু পেলাম আমরা। ঠিক আছে? একটা নির্দিষ্ট ভ্যালু। এবার যদি আমি বলি যে x
প্লাস 3 ইজ গ্রেটার দেন 10। অর্থাৎ আমি বলতেছি যে x এর সাথে যদি আমরা 3 যোগ করি, এটা সবসময় 10 থেকে বড়ই হবে। এটা ছোট হতে পারবে না। ঠিক আছে? তখন আমরা কি বুঝাই? তখন যদি আমরা ম্যাথটা করি, আমরা কি জানি? এই যে 3 যদি আমরা ওই পাশে আনি তাহলে কি হয়? মাইনাস হয়। তাহলে এই 3 কে যদি আমরা বাদ দিতে চাই, প্লাসের 3 কে, তাহলে আমরা কি করতে হবে? আমরা অসমতার উভয় পাশেই এখানে আমরা কি প্লাস হলে কি হয়? মাইনাস হয়। তাহলে এই 3 কে যদি আমরা বাদ দিতে চাই তার ঋণাত্মক মানটা আনতে হবে। যদি ধনাত্মক থাকে ঋণাত্মক মান, যদি ঋণাত্মক থাকে তাহলে ধনাত্মক মান। তাহলে x প্লাস 3 মাইনাস 3 আর এখানে কি হবে? 10 মাইনাস 3। আমরা কি করছি? কিছুই করি নাই। আমরা এখানেও একটা 3 বিয়োগ করছি, এখানেও একটা 3 বিয়োগ করছি। ঠিক আছে? এই 3 টাকে কাটার জন্য। তখন 3 কাটা আর x is greater than 10 থেকে -3 গেলে কত থাকে? ৭। ঠিক আছে? তাহলে এই হলো অসমান সমাধান। অর্থাৎ x এর ভ্যালু ৭ থেকে বড়। এবার ৭ থেকে যতই হোক, ৭ থেকে বড় কত? ৮। তাহলে ৮ যদি আমরা বসাই, এখানে এই ইকুয়েশনে যদি আমরা ৮ বসাই, দেখেন তো কত আসে? 8 + 3 = 11। দেখেন ১০ থেকে বড় আসছে কিনা? অবশ্যই আসছে। ঠিক আছে? তারপর যে আমরা বলি অ্যা আ ৭ এর বড় ৮, তারপরে যদি ৭ এর বড় ৯ যোগ চিন্তা করি তাহলে ৯ + ৩ = কত আসে? ১২। এটাও কি ১০ থেকে বড়। ঠিক আছে? তাহলে অসমতার ভ্যালু এভাবে বের করতে হয়। এবার যদি আমরা মাইনাস নিয়ে চিন্তা করি, চিন্তা করেন যদি এরকম থাকে y -5 = 3, মানে y থেকে ৫ বিয়োগ করলে এটা সবসময় ৫ হয়। ঠিক আছে? এটা সমতা। এটা হলো সমতা আর এটা হলো অসমতা। তাহলে কি হয়? y প্লাসে ছিল ওপাশে মাইনাস ছিল ওপাশে গেলে প্লাস। তাহলে 3 + 5, তাহলে y = 8। দেখেন এখানে y এর একটা নির্দিষ্ট মান পেলাম। এবার যদি আমরা সেম একই কাজটা যদি এখানে করি তাহলে কি y আ -5 আগে গ্রেটার দেন চিহ্ন, এবার ধরেন লেস দেন চিহ্ন দিলাম আমরা। লেস দেন 3। ঠিক আছে? তাহলে এই যে ৫, ৫ এই পাশে ছিল প্লাস। আমরা এটাকে ওই পাশে নিব। যদি আমরা সমতায় চিন্তা করতাম প্লাস ওই পাশে নিলে সরি মাইনাস ওই পাশে নিলে প্লাস হয়। তাহলে এই মাইনাস ওই পাশে নিলে কি হবে? প্লাস হবে না? তাহলে আমরা কি করব? উভয় পাশে একটা -5 যোগ করে দিব। তাহলে +5 যোগ করে দিব। -5 + 5 is less than 3 + 5। আমরা কি করছি? আমরা এই ৫ টাকে যদি এই পাশে আনতাম তাহলে আমরা কি করতাম? যোগ করতাম। আমরা সেম। অসমতার ক্ষেত্রে সমতার ক্ষেত্রে কি করতে হয়? সোজা এপাশে নিয়ে আসলেই হয়। কিন্তু অসমতার ক্ষেত্রে উভয় পাশে কাজটা করা লাগে। যদি আপনি যোগ করেন তাও উভয় পাশে করতে হবে। যদি বিয়োগ করেন তাও উভয় পাশেই করতে হবে। তখন কি হবে? এই ৫, ৫ কাটা তাহলে y is less than 3 আর 5 8। মানে y এর মান সবসময় ৮ থেকে ছোট হতে হবে। ৮ থেকে বড় হতে পারবে না। ধরেন যে চিন্তা করি ৮ থেকে ছোট ৭। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসাই 7 - 5 = 2। এটা কিন্তু ৩ থেকে ছোট। তাহলে লজিক মিলছে। তারপরে ৮ থেকে ছোট ধরেন ৬, তাহলে 6 - 5 = 1। এটাও কিন্তু ৩ থেকে ছোট। তাহলে এখানেও লজিকটা মিলে। তাহলে এটাই হলো অসমতার সমাধান। অর্থাৎ যোগ আর বিয়োগ সেম। ঠিক আছে? আবার কিছু শর্ত আছে এখানে। আ ও হ্যাঁ, এটা আমি বলে দেই। উভয় পাশে যদি আমরা কিছু বিয়োগ করি কিংবা কিছু যোগ করি তাহলে আমাদের চিহ্নের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এই যে অসমতা চিহ্নটা পরিবর্তন হয় না। দেখেন আমরা যদি উভয় পাশে ৩ যোগ করলাম, সরি ৩ বিয়োগ করলাম, চিহ্ন কি চেঞ্জ হইছে? হয় নাই। উভয় পাশে যদি আমরা কিছু যোগ করি চিহ্ন কি চেঞ্জ হয়? হয় না। ঠিক আছে? এটা হলো যোগ এবং বিয়োগ বিধি। আমরা যদি পরের লজিকে যাই, তারপর কি আছে? অসমতার মৌলিক নিয়ম ধনাত্মক, ধনাত্মক গুণ ও ভাগ। আচ্ছা, গুণ ভাগ। কিন্তু এখানে একটা শর্ত আছে। ধরেন x আ is greater than y, ঠিক আছে? যদি আমরা a দ্বারা তাকে গুণ এবং ভাগ করি, a দ্বারা, দেন x into a, ঠিক আছে? y into a, তখন কি হবে? যদি সাজায় লিখি আমরা ax ax less than ay, ঠিক আছে? কিন্তু এখানে শর্তটা হলো a হতে হবে ধনাত্মক। a কি হতে হবে? ধনাত্মক। অর্থাৎ a শূন্য হতে বড় হতে হবে। এর মানটা প্লাস হতে হবে। এর মানটা কি হতে হবে? প্লাস হতে হবে। মাইনাস হতে পারবে না। এর মানটা কি? প্লাস হতে হবে। তারপরে যদি আমরা এভাবে চিন্তা করি x is less than y, এবার যদি আমরা a দ্বারা ভাগ করি, x by a is less than y by a। এখন চিন্তা করেন এই যে এখানে a দ্বারা যদি আমরা ভাগ করি তাহলেও কিন্তু চিহ্নে কোনো চেঞ্জ হয় না। কেন? a কিন্তু প্লাস। যদি আমরা চিন্তা করি এভাবে আসেন, আ ধরেন আ 2 is less than 3, ঠিক আছে? এটা একটা উদাহরণ আরকি।
এখন যদি আমরা 2 র সাথে যদি আমরা 5 গুণ করি আর 3 র সাথে যদি আমরা 5 গুণ করি, দেখেন কত আসে? ৫ দুগুণে ১০ ইজ লেস দ্যান ৩ ৫ ১৫। দেখেন ১০ কিন্তু ১৫ থেকে ছোটই। তাহলে ১ম লজিক আর ২য় লজিক কিন্তু আমাদের সেমই আছে। কিংবা যদি আমরা এভাবে চিন্তা করি, আ উম 3 ইজ গ্রেটার দ্যান 2। ঠিক আছে? আমরা যদি আচ্ছা আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা যদি দেখাই 7 ইজ গ্রেটার দ্যান 4। হ্যাঁ? এবার যদি আমরা এটাকে ভাগ করি 7/3, মানে 7 কে ৩ দ্বারা ভাগ করছি আর y কেও 4 কেও ৩ দ্বারা ভাগ করছি। এখন এই যে ভ্যালুটা, এটাকে যদি আমরা একটা দশমিকে নিই তাহলে আমরা একটু ভালো একটা বুঝতে পারবো, একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে আমাদের। দেখেন 7/3 আমরা যদি লিখি 7/3, দেখেন এটার দশমিক আসছে কত? 2.3। ঠিক আছে? এবার যদি আমরা আ 4/3 লিখি, 4/3, এটার দশমিক কত আসছে? 1.3। আগেরটা কত ছিল? 2.3 আর এটা 1.3। তার মানে কি বলতে পারি এটা? 2.3 is greater than 1.3। তার মানে যখন আমরা ধনাত্মক কোনো একটা সংখ্যা গুণ করব কিংবা ধনাত্মক কোনো একটা সংখ্যা আমরা ভাগ করব, তখন লজিক সেম থাকবে। অর্থাৎ চিহ্ন সেম থাকবে। চিহ্ন কখনো পরিবর্তন হবে না। এটা যদি লেস দেন থাকে এটা লেস দেনই থাকবে। এটা যদি গ্রেটার দেন থাকে এটা গ্রেটার দেনই থাকবে। আচ্ছা, তাহলে এটাই আমাদের বলা আছে যে মৌলিক অসমতার নিয়মের ধনাত্মক গুণ ও ভাগ। ঠিক আছে? এই রুলসটাই আমাদের বলা আছে। আমরা পরবর্তী রুলসে যাই। এখন আসেন একটা ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন কেন? আমরা যদি আমরা এই যে আগে যে কাজগুলো করছি, আমরা গুণ করছি কিংবা ভাগ করছি, তখন আমরা যে ভাগ করলাম কিংবা গুণ করলাম যে সংখ্যাগুলো দিয়ে করলাম, ওই প্রত্যেকটা সংখ্যা কিন্তু ধনাত্মক। যদি এখন এই প্রত্যেকটা সংখ্যা ঋণাত্মক হয়, ঠিক আছে? আমি যদি এখন লজিক দিয়ে বুঝবেন, আমি আগে উদাহরণ দিয়ে বুঝাই তারপর লজিক দিয়ে বুঝাইতেছি। ধরেন যদি এরকম একটা সংখ্যা থাকে, আ somehow ধরেন 2, হ্যাঁ? 2 is less than 5, মানে ২ ৫ থেকে ছোট। এখন আমরা যদি উভয় পাশে -3 দ্বারা গুণ করি, হ্যাঁ? মাইনা আ 2 into -3, 2 into -3, আচ্ছা আমরা চিহ্নটা না দেই। চিহ্নটা না দিয়ে আমরা চিহ্নটা খালি রেখে তারপরে ম্যাথটা করি। 5 into -3। এখন আমাকে চিন্তা করেন ৩ দুগুণে ৬ প্লাস or মাইনাসে -6, আর এখানে দেখেন সেম, প্লাস or মাইনাসে -৩ ৫ ১৫। এখন আপনি আমাকে বলেন -6 বড় নাকি -15 বড়? আমরা জানি মাইনাসের মান যত ছোট তত বড়। অর্থাৎ মাইনাসটা, এই যে -6 টা অবশ্যই বড়। তাহলে -6 কি হবে? বড় হবে। তাহলে এই চিহ্নটা কি হবে? পাল্টে যাবে। যখনই আমরা কোন একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করব, তখনই আমাদের অসমতার চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটা যদি লেস দ্যান চিহ্ন থাকে, এটা গ্রেটার দ্যান চিহ্ন হয়ে যাবে। এটা যদি গ্রেটার দ্যান চিহ্ন থাকে, এটা লেস দ্যান চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে হলো গুণের বিধিটা মাইনাসের। এবার যদি আমরা ভাগের বিধিটা চিন্তা করি, ধরেন আ আমি যদি এবার লিখি 7 ইস গ্রেটার দ্যান আ 4, ৭ ৪ থেকে বড়, অবশ্যই বড়। আচ্ছা, এবার যদি আমরা ওই আগের কাজটাই করি, 7 কে আমরা এবার -2 দ্বারা ভাগ করতেছি। সেম একইভাবে 4 কে আমরা -2 দ্বারা ভাগ করতেছি। আচ্ছা, আমরা চিহ্নটা না লিখি। চিহ্নটা না লিখে ওই যে আগের মতো আমরা একটা খালি করে রাখি। হ্যাঁ? কারণ আমরা এটা এখানে একটা খালি করে রাখছিলাম। আচ্ছা, তখন কি হবে? -7 কে 2 দ্বারা ভাগ করলে 3.5, আর এখানে 7 কে 2 দ্বারা 2 কে 4 কে 2 দ্বারা ভাগ করলে -2 আসবে। ঠিক আছে? এখন আমরা চিন্তা করেন, এই 3.5 কি বড়? -3.5 কি বড় নাকি -2 বড়? অবশ্যই -2 বড়। কেননা মাইনাসের ভ্যালু যত ছোট তত বড়। তাহলে এই যে দেখেন, মাইনাস দ্বারা যখনই আমরা মাইনাস দ্বারা যখনই আমরা কোনো কিছুকে ভাগ করলাম, তখন কি হলো? চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তার মানে যখন অসমতার ক্ষেত্রে যখন আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করব কিংবা ভাগ করব, তখন কি হয়? ওই অসমতাটা কি হয়? চিহ্ন চেঞ্জ হয়ে যায়। গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়। ঠিক আছে? এই যে এখানে এটাই বলা আছে দেখেন, যদি A is greater than B হয় এবং C is less than 0। আচ্ছা, আমি এটাকে আপনাকে যদি এবার যদি আমরা শর্ত দিয়ে বুঝাই, ধরেন X is greater than Y।
এবার আমরা a গুণ করব, কিন্তু এই a হবে 0 থেকে ছোট। এই a কি হবে? 0 থেকে ছোট। আগের a ছিল কি? 0 থেকে বড়। এবার a হবে কি? 0 থেকে ছোট। অর্থাৎ a এর ভ্যালু হবে মাইনাস। এর ভ্যালু হবে কি? মাইনাস। তখন কি হবে? যখনই আমরা x এর সাথে a কে গুণ করব কিংবা y এর সাথে আমরা a কে গুণ করব, তখনই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কেন? এর ভ্যালু কি? মাইনাস। এর ভ্যালু কি? মাইনাস। যদি আমরা মাইনাস না দেই, তাহলে এটা হবে যদি মাইনাস দেই তাহলে আরেকটু বুঝতে আরেকটু সুবিধা হবে। ঠিক আছে? কিংবা যদি আমি ভাগ করি, সেম একই লজিক। যদি x is less than y হয়, কিন্তু যদি আমরা x কে যদি আমরা -a দ্বারা ভাগ করি আর y কেও যদি -a দ্বারা ভাগ করি, তখন কি হবে? চিহ্ন উল্টে যাবে। বুঝছেন? তাহলে এই লজিকটা এখানে বলা আছে। যদি আ দেখেন a is greater than b হয় এবং c যদি less than 0, অর্থাৎ c এর ভ্যালু মাইনাসের। less than 0 মানে কি? 0 হতে ছোট। less than 0 মানে কি? 0 হতে ছোট। এখন 0 হতে ছোট কারা? সংখ্যা রেখা যদি আপনি চিন্তা করেন, 0 হতে ছোট কারা? অবশ্যই মাইনাস। আগেরটাও যদি আমরা সংখ্যা রেখা যদি আঁকি, দাঁড়ান একটা সংখ্যা রেখা আমি আপনাকে এঁকে দেখাই। এটা হলো 0। 0 তে বড় কারা? 1, 2। তাহলে এই পাশ যারা আছে তারা হলো 0 থেকে বড়। 0 হতে বড় এই পাশের সবাই। আর এ পাশে কি? -1, -2। তাহলে এই পাশটা কি? 0 হতে ছোট। 0 হতে ছোট। ঠিক আছে? ওকে। আ আসেন তাহলে এই যে এলার্জিটা বুঝছেন? যখনই মাইনাসের কিছু দিয়ে আমরা গুণ কিংবা ভাগ করব, তখনই এটা উল্টে যাবে। চিহ্নটা তখনই ফ্লিপ করবে। ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝছেন। তাহলে এই যে একটা ম্যাথ দিয়েছে, আমরা যদি এটা সলভ করি, তাহলে আমরা সলভ করি নাকি? 4x + 4 is greater than 16. 4x + 4 is greater than 16. আমি যদি এই ম্যাথটা সলভ করি, আমরা x ছাড়া বাকি সবাইকে ওই পাশে নিব। তাহলে 4x, এই যে 4 এ পাশে আছে প্লাস, ওই পাশে নিলে কি হতো? মাইনাস হতো। কিন্তু অসমতার ক্ষেত্রে আমরা ওই পাশে নিতে পারব না। আমরা কি করব? +4 এটাকে নালিফাই করার জন্য -4 আর ওই পাশেও একটা -4 যুক্ত করব। -4, ঠিক আছে? তখন 4, 4 কাটা। তখন কি আছে? 4x is greater than 16. এখনো কিন্তু x এর ভ্যালু পাই নাই। কেন? x এর সাথে একটা 4 আছে। তাহলে এই যে 4 টা আছে গুণাকারে, ওই পাশে গেলে কি হতো? ভাগ আকারে। তাহলে আমরা কি করতে পারবো? না। আমরা কিন্তু অসমতার ক্ষেত্রে ভাগ করতে পারি না। আমরা কি করব? এই 4x ডিভাইডেড বাই 4 কিংবা এই 16 ডিভাইড বাই 4, তখন 4, 4 কাটা। এই 4 কাটলে হয় 4। তো অতএব x is greater than 4. তাহলে এই হলো অসমতার অ্যান্সার। ঠিক আছে? অর্থাৎ x এর ভ্যালু 4 থেকে বড় হয়। ওয়েট, আহা! আমি একটা ভুল করছি। দুঃখিত। এই যে 60 থেকে 4 গেলে এখানে হবে তো 12। আমি এখানে 16 লিখে ফেলছিলাম। তাহলে এটা হবে 12। তাহলে ক্যাটেগরি গেলে হবে 3, তাহলে এখানে হবে 3। ওকে। ম্যাথ ভুল হোক, আপনার থিওরি সমান থিওরি বুঝলেই হইছে। ঠিক আছে? আমার ভুল হইছে, আপনার যাতে না হয়। তাহলে এই ম্যাথটা অবশ্যই বুঝছেন। তাহলে x এর ভ্যালু কি হবে? 3 থেকে বড় হবে। এবং এর যদি সমাধান আমরা যদি সেট চিন্তা করি, ধরেন এখানে একটা সেট S, S is equal to কি হবে? x element of R, মানে R কি? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। মানে আচ্ছা একটু সুন্দর করে লিখি আমি। x is element of R. R কি? রিয়েল বা বাস্তব সংখ্যা। x হলো বাস্তব সংখ্যা যেখানে x এর শর্তটা কি? x হবে 3 থেকে বড়। তাহলে S হলো একটা সেট, এখানে সমাধান সেট। যে সমাধান সেটের ভ্যালু গুলো হবে 3 থেকে বড় এবং 3 থেকে কত? 4, 5, 6, 7, 8 একদম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? তাহলে সংখ্যা রেখায় অসমতা আমাদের বোঝানো শেষ। আমরা বলছিলাম, আচ্ছা তাহলে আমি আরেকটা আবার রিক্যাপ করি। ঠিক আছে? এখানে যদি আমরা উম মানে সংখ্যা রেখা আঁকা, এবার আমরা অসমতাকে সংখ্যা রেখা আঁকা শিখব। অলরেডি আমি একবার দেখিয়েছিলাম, তারপর আবার দেখাইতেছি। দেখেন, এই যে ধরেন আমরা একটা অসমতা লিখি x, ধরেন x x is greater than 3, অর্থাৎ x 3 থেকে বড়। তাহলে যদি আমরা এবার একটা সংখ্যা রেখা আঁকি। আমরা ৪ টা সংখ্যা রেখা এই ম্যাথটা দেখাবো। আচ্ছা এটা দেখি দাঁড়ান। সংখ্যা রেখা কি আছে এখানে? নেই। ওকে। যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এটা 0, এটা +1, +2, +3, +4, +5,
-1, -2, -3, -4 এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। মানে অসীম পর্যন্ত যাবে। এখন x এর ভ্যালু ৩ থেকে বড়। তাহলে এখানে ৩ থেকে বড় মানে কি? ৩ এর পরে যত সংখ্যা আছে, এখন ৩ এর পরের সংখ্যা কত? এটা হতে পারে 2.999999999 ঠিক আছে? এটাও কি ৩ থেকে ৩ থেকে সরি দুঃখিত 2 পয়েন্ট না তো। ৩ থেকে বড়। ৩ থেকে বড় হবে ধরেন ৩ এর পরে যত সংখ্যা। ধরেন এটা হতে পারে 3.000000001 ঠিক আছে? এটা কিন্তু ৩ থেকে বড়ই। তার মানে ৩ থেকে বড়। এটা কিন্তু ৩ না। x এর ভ্যালু ৩ না। ৩ ছাড়া বাকি সবাই ৩ থেকে বড়। তাহলে এটা হবে এই যে এইভাবে। অর্থাৎ যে আমরা যে বৃত্তটা দিব ওই বৃত্তটা হবে খালি। ফিল আপ করা হবে না। ঠিক আছে? তাহলে ৩ থেকে বড়। এখন যদি আমরা এভাবে দেই x is greater than 3 equals to 3 মানে x ৩ থেকে বড় এবং ৩ এর সমান। তাহলে এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6 এখন যে আমরা বৃত্তটা দিব, এখন কিন্তু কি ৩ এর ভ্যালুও আছে এখানে। অর্থাৎ ৩ এর সমান এবং ৩ থেকে বড়। তখন কি হবে? এই বৃত্তটা ফিল আপ করতে হবে আপনাকে। ঠিক আছে? তখন ফিল আপ করে তারপরে এদিকে যাবেন। হ্যাঁ? এবার যদি আমরা লেস দেন এ চিন্তা করি, তাহলে x is less than 3 হ্যাঁ? তাহলে 0, 1, 2, 3, 4, -1, -2, -2, -3 এখন দেখেন x এর ভ্যালু ৩ থেকে ছোট। ৩ এর সমান নয়, ৩ থেকে ছোট। তখন কি হবে? ৩ থেকে ছোট কত হতে পারে? যে 2.999 এটা কিন্তু ৩ থেকে ছোট ইনফিনিটি পর্যন্ত। তাহলে ৩ কিন্তু নেই। ৩ ছাড়া বাকি সবাই আছে এখানে। ৩ থেকে ছোট। তাহলে এটা এইদিকে যাবে। এটা এদিকে আসছে, এটাও এইদিকে আসছে, এটা এইদিকে যাবে। ঠিক আছে? ৩ থেকে ছোট। তাহলে ছোট বললে বাম দিকে যায় আর বড় বললে ডান দিকে যায়। এটা একটা খেয়াল রাখবেন। যখন ছোট বলবে তখন বাম দিকে যাবে অর্থাৎ ঋণাত্মক দিকে যাবে আর যখন বড় বলবে তখন ধনাত্মক দিকে যাবে অর্থাৎ ডান দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা যদি এবারে এরকম বলে x is greater than 3 it's equal to 3 তখন ওই যে সেম একই প্রসেস 1, 2, 3, 4, 5 -1, -2, -3 তখন কি হবে? তখন যে আমরা বৃত্তটা দিব ওই বৃত্তটা হবে কি ভরাট করা। এইদিকে যাবে। ঠিক আছে? আশা করি বুঝছেন। এটাই আমাদের এখানে বলা আছে। ফাঁদে পা না দিয়ে চিহ্ন পরিবর্তনের প্রয়োগ। ওকে। তাহলে আমরা এই ম্যাথটা যদি আমরা করি তাহলে একটু বুঝতে পারবো আমরা। আসেন যদি ম্যাথটা করি। ম্যাথটাকে তুলি। x - 9 3x + 1 x - 9 চিহ্নটা কি ছিল? গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন 3x + 1 প্রশ্নটা ঠিক হয়েছে কিনা একটু দেখি। 3x ওকে। আমরা ম্যাথ যদি করি আমরা কি জানি? আমরা x এর ভ্যালুগুলা সব একপাশে নেই আর y এর ভ্যালুগুলো আর x ছাড়া যে ভ্যালুগুলা অর্থাৎ ধ্রুবক সংখ্যাগুলো একপাশে নেই। এখন দেখেন x -9 এই 9 টা ওই পাশে নিলে কি হবে? প্লাস। তো আমরা কি লিখব এখানে একটা +9 লিখব। ঠিক আছে? তাহলে এখানেও কি হবে? 3x + 1 + 9 হ্যাঁ? তখন এই 9 কাটা তখন কি হয়? x is greater than 3x ৯ আর একে যোগ করলে কত হয়? ১০ হুম? এখন x এর ভ্যালু এই পাশে আনতে হবে। তাহলে 3x ছিল প্লাসের। এ পাশে যদি আমরা আনি তাহলে কি হবে? মাইনাসের। তখন কি করতে হবে? আ এই 3x এটা ছিল প্লাসের, এটার সাথে একটা -3x আনতে হবে এবং +10 এটা যে আনলাম এটা এই পাশেও আনতে হবে। একটা -3x আনতে হবে। ঠিক আছে? আমরা এটাকে এই পাশে আনতে হবে। এটা এই পাশে আনলে সমতার ক্ষেত্রে হবে প্লাস সরি এটা ছিল প্লাস। সমতার ক্ষেত্রে যদি আমরা এই পাশে আনতাম তাহলে হবে মাইনাস। কিন্তু অসমতায় তো আমরা মাইনাস করতে পারি না। তখন আমরা কি করতে হয়? এ পাশেও একটা মাইনাস দিতে হয়, এ পাশেও একটা মাইনাস দিতে হয়। তখন এই 3x কাটা আর পরীক্ষায় এই কাটা ইউজ করবেন না। এখানে কি হয়? x ৩ টা x ছিল। তার থেকে ২ টা x গেল। সরি ১ টা x গেল। আরেকটা আর ২ টা x বাকি আছে। ওই ২ টা হবে মাইনাসে। তাহলে -2x is greater than 10 ঠিক আছে? এখন দেখেন এই x এর সাথে একটা কি আছে? -2 আছে। এখন যদি অসমতা যদি হতো তাহলে -2x = 10 আমরা কি করতাম? এই যে x এই যে -2 এটা এপাশে গুণ ওপাশে নিলে কি ভাগ হবে। তাহলে 10/-2 হতো। তার মানে গুণ ছিল ভাগ হয়ে যেত। তার মানে কি করতে হবে? এই পাশেও একটা -2 দিয়ে ভাগ করতে হবে, এই পাশে একটা -2 দিয়ে ভাগ করতে হবে। তখন কি হবে? -2x - 2 / 10/-2 এখন
এই জায়গায় আমি একটা ভুল করছি। আপনি বলতে পারেন ভুলটা কি? আমরা আমাদের ঠিক আগের স্লাইডে আমরা চিহ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমরা কি বলছিলাম? যখনই মাইনাসের কোনো চিহ্ন দ্বারা গুণ কিংবা ভাগ হবে, তখনই কি হবে? তখনই অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা গ্রেটার দেন চিহ্ন ছিল, এটা তখনই কি হয়ে যাবে? এটা লেস দেন চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ট্রিকটা যদি মনে থাকে তাহলে বাকি ম্যাথ একদম সহজ। তখন কি হবে? মাইনাস, মাইনাস কাটা, 2 কাটা। এখানে কি হবে? এখানে 2 দিয়ে কাটলে 5, যেহেতু মাইনাস তাহলে -5 হবে। তাহলে x ইজ লেস দেন -5, x ইজ লেস দেন -5। এবার চিন্তা করেন যদি আমরা সরল রেখায় এটা স্থাপন করতে চাই, সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় যদি আমরা এটাকে স্থাপন করতে চাই তখন কি হবে দেখেন তো? যদি সংখ্যা রেখায় চিন্তা করি তাহলে এটা হবে 0, এটা 1, 2, 3, 4, 5, হ্যাঁ? এটা চলবে ইনফিনিটি পর্যন্ত। এটা -1, -2, -3, -4, সরি -4, -5 এবং -6, এরকম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। যেহেতু -5 আছে আর চিহ্নটা কি দেখেন তো স্যার? চিহ্নটার নিচে কোনো সমান চিহ্ন আছে? না। তাহলে আমরা যে বৃত্তটা থাকবে ওটা কি থাকবে? খালি থাকবে। বৃত্তটা কি থাকবে? খালি থাকবে। হ্যাঁ? আচ্ছা, -5 থেকে ছোট। তো -5 থেকে ছোট, ছোট বলতে কোন দিকে? বাম দিকে যায়। তাহলে এইদিকে যাবে। তাহলে -5 থেকে ছোট এইদিকে যত সংখ্যা আছে সবাই হবে এই x এর ভ্যালু। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছেন। পরে আ জ্যামিতিক রূপ উদাহরণ এটা মাত্র বুঝাইছি আমরা, লাগবে না আর। এই যে এই ম্যাথটা আপনার বাড়ির কাজ আপনি করবেন। দেখেন -5 থেকে ছোট x এর ভ্যালু। এই যে মাত্র এই ম্যাথটা করলাম আমরা। এই যে এটাই তো। মাইনাস ছোট। এখন আমরা সংখ্যা রেখা লিখছি না? এই দেখেন -5 থেকে ছোট। বৃত্ত কি ভরাট হয়েছে? বৃত্ত কিন্তু খালি আছে। দেখছেন? বৃত্ত কিন্তু খালি আছে। আচ্ছা, শব্দ থেকে গাণিতিক রূপান্তর। তারপরে কি আছে? আচ্ছা, তাহলে এটা বাকি ম্যাথগুলো হলো উদাহরণ ৬.২। ঠিক আছে? তাহলে আসেন শুরু করি। শব্দ থেকে গণিত রূপান্তর। দেখেন এই যে এটা যখন আপনাকে কথায় কোনো একটা ম্যাথ দেওয়া থাকবে, অর্থাৎ কথায় বলা থাকবে যে এত অসমতার ম্যাথ থাকবে কথায় আরকি। যদি এরকম ইকুয়েশন না থাকে, যদি কথায় ম্যাথ থাকে তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। এর চেয়ে বেশি, তখন এই চিহ্ন হবে অতিরিক্ত করে, ঠিক আছে? অতিক্রম করে এরকম। তারপরে এর চেয়ে কম, অর্ধেকের কম, তখন কি হবে? গ্রেটার দেন। অনূর্ধ্ব সর্বোচ্চ বেশি নয়। যখন এই বাক্যগুলো ইউজ করবে তখন লেস দেন অর ইকুয়াল। এই যে লেস দেন অর ইকুয়াল। যখন কম পক্ষে ন্যূনতম কম নয় তখন কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল। এগুলো যদি আমরা মনে রাখি তাহলে ৬.২ এর ম্যাথগুলো করতে আমাদের জন্য সহজ হবে। আপনার ৬.১ এর যেই অনুশীলনী ম্যাথগুলো আছে আপনি ওই যে আগের থিওরি গুলো দিয়ে ওই ম্যাথগুলো সব সলভ করতে পারবেন। ঠিক আছে? এখানে একটা ম্যাথ আছে। আমরা এই ম্যাথটা করব। এটা সরাসরি বলেই দেওয়া আছে। আচ্ছা, কি বলছে? রমা পেয়েছে 5x ও 6x। কুমকুম পেয়েছে 4x ও 18। বাংলা বিষয়ে কুমকুম প্রথম এবং রমা দ্বিতীয় হয়েছে। কেউ 40 এর নিচে পায়নি। তাহলে x এর মান কত? হুম, ইন্টারেস্টিং গেল। দেখেন, রমা, ঠিক আছে? ধরেন আ বাংলায়, বাংলার ১ম পত্র একটা পরীক্ষা হয়েছে। বাংলা পত্রে কি আছে? এমসিকিউ আর সিকিউ আছে। তখন এই রমায় এমসিকিউতে, মনে করেন এটা আমরা জাস্ট উদাহরণ হিসেবে ম্যাথ বোঝার স্বার্থে, রমা এমসিকিউতে এটা পেয়েছে। এমসিকিউ, ঠিক আছে? আর সিকিউতে এটা পেয়েছে। হ্যাঁ? আর কুমকুম সে এমসিকিউতে এটা পেয়েছে, মানে 4x, আর সিকিউতে পেয়েছে 84। ঠিক আছে? এখন বলছে কুমকুম প্রথম, কুমকুম প্রথম আর রমা হয়েছে দ্বিতীয়। কুমকুম প্রথম আর রমা দ্বিতীয়। তার মানে কুমকুমের টোটাল নাম্বার, আমরা জানি কি সিকিউ আর এমসিকিউ এর মোট যোগ করে না? হ্যাঁ। তাহলে কুমকুমের টোটাল নাম্বার আ আর রমার টোটাল নাম্বার। কুমকুম কিন্তু বেশি পেয়েছে। কেন? কুমকুম কি? প্রথম। কুমকুম কি? প্রথম। ওকে। এখন বলছে কেউ ৪০ এর নিচে পায়নি। মানে তাদের ২ জন ছিল, তারা ২ জনে ১ জনও ৪০ এর নিচে পায়নি। কেউ কি পায়নি? ৪০ এর নিচে পায়নি। সবাই হয় ৪০ এর সমান কিংবা ৪০ থেকে কি? বড়। হয় ৪০ এর সমান, তাহলে এখানে আমাদের শর্ত ২ টা দেওয়া আছে। তাহলে ওই ২ টা শর্ত দিয়ে আমাদের x এর মান বের করতে হবে।
আপনি কি বুঝছেন? প্রথম শর্ত বাংলা পরীক্ষার নাম্বার, দ্বিতীয় শর্ত কেউ ৪০ এর নিচে পায়নি। মানে ৪০ থেকে কম কেউ পায়নি। হয় ৪০ এর সমান পেয়েছে, না হয় ৪০ থেকে বেশি পেয়েছে। এবার যদি আমরা ম্যাথটা করি, তাহলে আগে আমরা তুলি যে দেওয়া আছে দেওয়া আছে, দেওয়া আছে কি? রমা পেয়েছে, রমা পেয়েছে। আ আচ্ছা লিখি আমরা। মোটটাই লিখি যা, যা দেওয়া আছে রমা 5x প্লাস 6x 5x প্লাস 6x সরি প্লাস না 5x আর 6x পেয়েছে ও। তাহলে রমা মোট বা টোটাল মোট পেয়েছে তাহলে 5x প্লাস 6x তাহলে কত হবে 11x। তাহলে রমা মোট 11x পরিমাণ নাম্বার পেয়েছে। তারপর কি কুমকুম কুমকুম পেয়েছে কুমকুম পেয়েছে কত? সে পেয়েছে 4x আর 4x ও 4x ও 84 ঠিক আছে। তাহলে কুমকুম মোট পেয়েছে কত হবে 4x প্লাস 84। এখন আমাদের বলছে প্রথম কে হয়েছে? বাংলা বিষয়ে কুমকুম প্রথম এবং রমা দ্বিতীয়। তাহলে কুমকুম হয়েছে ফার্স্ট আর রমা হয়েছে সেকেন্ড। ঠিক আছে? তাহলে কার নাম্বার বেশি? অবশ্যই কুমকুমের নাম্বার বেশি, যেহেতু কুমকুম প্রথম হয়েছে। তার মানে আমি লিখতে পারি প্রথম শর্ত মতে শর্ত মতে কুমকুমের নাম্বার অর্থাৎ 4x প্লাস 84 এটা অবশ্যই রমার মোট নাম্বার থেকে বেশি। বুঝছেন? কুমকুমের যে নাম্বারটা ছিল ওইটা অবশ্যই রমার নাম্বার থেকে বেশি। কেন? কুমকুম তো ফার্স্ট হয়েছে। তো যে ফার্স্ট হয়েছে তার নাম্বার অবশ্যই বেশি হবে। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি? যেটা x ওটাকে বাম পাশে আনতে হবে, আর যেটা ধ্রুবক পদ ওটাকে ডান পাশে নিতে হবে। তাহলে কি লিখতে হবে আমরা এখানে যদি একসাথে ম্যাথটা করি 4x প্লাস 84 চিন্তা করেন 84 এই পাশে ছিল প্লাস, ও পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে উভয় পাশে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস 84 হ্যাঁ? তাহলে এখানে ছিল 11x মাইনাস 84। আচ্ছা, এখানে দেখেন আবার আমরা এক লাইনে ২ লাইনে কাজ করতেছি। ঠিক আছে? এখানে ছিল 11 প্লাস এ পাশে আনলে কি হবে মাইনাস। তাহলে আমরা তো করতে পারি না। আমরা কি করব? এখানেও মাইনাস করব, এখানেও মাইনাস করব। তাহলে মাইনাস 11 এ পাশেও মাইনাস 11x এ পাশে হবে মাইনাস 11 এক্স যেখানে -11 কাটা এখানে অ ৮৪ কাটা। তাহলে এখানে কি হয়? ১১ থেকে ৪ টা গেলে কত থাকে? আর ৭ 7 -7x ইস গ্রেটার দ্যান আর এখানে -84 ঠিক আছে? এখন দেখেন এই যে -7 আছে এটাকে আমরা ওই পাশে নিতে হবে না আমাদের? অবশ্যই নিতে হবে। তখন এটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে এটা কি হবে? এই যে এটা কি হবে? এই যে -7 অবশ্যই ভাগ হবে। তাহলে আমরা কি করতে হবে? এখানেও -7 -7 এই পাশেও ভাগ করতে হবে। আর -84 এটাকেও -7 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা কি জানি? মাইনাস দ্বারা ভাগ করলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তখন মাইনাসে, মাইনাসে কাটা, ৭, ৭ কাটা, মাইনাসে, মাইনাসে কাটা, ৭, ১২ উম ৭৭ আর ৭, ১২ ৮৪ I think তাহলে অতএব x is less than 12 দেখি দাঁড়ান ম্যাথটা হয়েছে কিনা? তাহলে x is less than 12 তাহলে একটা শর্ত পেলাম আমরা। এখানে মাত্র একটা শর্ত হইছে আমাদের। তাহলে প্রথম শর্ত মতে x is less than 12 ঠিক আছে? তাহলে প্রথম শর্তে এখানে আমরা প্রথমে লেকচারে একটু কেটে গেছিল। এখানে হবে এমসিকিউ হবে না। এটা হবে ফার্স্ট, এটা হবে সেকেন্ড। এটা হবে ফার্স্ট, এটা হবে সেকেন্ড। আচ্ছা, তাহলে ২ টা মোট করেই তারপরে প্রথম শর্ত দিয়ে ম্যাথটা করতে হবে। ঠিক আছে? প্রথম শর্ত এপ্লাই করলে x এর ভ্যালু হয় 12 তাহলে এমসিকিউ সিকিউ এর বদলে শুধু ফার্স্ট এন্ড সেকেন্ড হবে। কেননা আমি এখানে আমার স্লাইডে একটু ভুল হয়েছিল। এখানে দেখেন মেইন বই কিন্তু দেওয়া আছে। এই যে প্রথম এবং দ্বিতীয় পত্র।
ঠিক আছে? তাহলে স্লাইডে একটু মিস্টেক হয়েছিল, বাদ দেন। তারপর ২য় শর্ত কি বলছে? আমরা মেইন বই থেকেই দেখি। কোন পত্রে কেউ ৪০ এর নিচে পায়নি। অর্থাৎ ১ম হোক কিংবা ২য়, কোন পত্রেই কেউ ৪০ এর নিচে পায়নি। ৪০ এর নিচে পায়নি মানে কি? হয় ৪০ থেকে বেশি, না হয় ৪০ এর সমান। তাহলে আমরা যদি এবার ২য় লজিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে ধরেন আমরা যদি কুমকুমকে নিয়ে চিন্তা করি। কুমকুম ১ম পত্র 4x আর ২য় পত্রে ৮৪। তাহলে ১ম পত্রে নিয়ে চিন্তা করি। তাহলে ২য় শর্ত মতে, তাহলে ২য় শর্ত মতে কি কুমকুমে 4x, মানে এটা ৪০ এর কম না। অর্থাৎ ৪০ থেকে বেশি অথবা ৪০ এর সমান। ঠিক আছে? তাহলে এটা যদি সলভ করি আমরা, এই 4 ছিল এপাশে গুণ, এপাশে নিলে ভাগ হবে। তাহলে 4x 4x/4 হবে এবং 40/4 হবে। তখন 4, 4 কাটা, 4, 4 কাটা, এখানে হবে 10। তো আমরা কি লিখতে পারি? x is greater than or equal to 10। ঠিক আছে? তাহলে ২ টা শর্ত পেলাম। একটা হলো 4 x is less than 12, আরেকটা হলো কি x is greater than or equal to 10। ২ টার সাথে যদি আমরা কম্বাইন করি, তাহলে x is greater than or equal to 10 আর x is less than 12। এখন এই ম্যাথটা যদি আমরা সংখ্যার আকারে স্থাপন করি, তাহলে কি হবে দেখেন। অর্থাৎ আমরা একটা ম্যাথ দিয়ে ২-৩ টা ম্যাথের থিওরি বুঝে যাবো একদম। এখন যদি আমরা সংখ্যা রেখা আঁকি, মনে করেন এটা এটা 0, এটা -1, এটা -2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখেন x এর মান কিন্তু ১০ থেকে ১২ এর ভিতরেই। যেহেতু ১২ এর ক্ষেত্রে কি আছে? একটা লেস দেন চিহ্ন আছে এবং কোনো ইকুয়াল টু নেই। তাহলে ১২ এর যেই বৃত্তটা হবে ওটা হবে খালি, এবং ১০ এর, দেখেন এখানে সমান চিহ্ন, তাহলে ১০ এর বৃত্তটা হবে কি? ভরাট। তাহলে এই যে এটা হবে, এই যে অসমতাটা, এটার অবস্থান। ঠিক আছে? সংখ্যা রেখা এটাই হবে অসমতার অবস্থান। ঠিক আছে? তাহলে আশা করি এই ম্যাথটা বুঝছেন। তারপরে এই ম্যাথগুলা নিজেরা সলভ করবেন, এগুলা ট্রাই করবেন। ঠিক আছে? আর এখানে হলো শর্টকাট। তাহলে এখানেই আজকের ক্লাসটা আমরা সমাপ্ত করছি। অসমতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করতে পারেন, আর আমাদের পেজে আপনি নক করতে পারেন। সবাইকে স্বাগতম আজকে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।